চাও না সাবস্ক্রাইব করে দিবা বেশি বেশি। আচ্ছা বাই বাই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত। চলে এসেছি অ্যানাদার একটি ব্লগ। সো সবাই ভাবছো আমি পাগলের মতো এই ভর দুপুর বেলা ছাদের মধ্যে কি করি। আসলে ছাদে এসেছি হচ্ছে আমি টায়ার্ড হয়ে গেছি উঠতে উঠতে। আচ্ছা আসলে আমি হচ্ছে এসেছি আমার একটা সার আমার গাছে দেওয়ার জন্য। সারটা হচ্ছে আমি আজকে একটু আগেই বাজারে গিয়েছিলাম। কথা কি বলবো, উপরে উঠতে উঠতে আমি হাঁপাই গেছি একবারে। আচ্ছা আমি হচ্ছে বাজারে গিয়েছিলাম, ওইখান থেকে হচ্ছে মাছ এনেছি। বসে বসে মাছ কাটলাম, অনেক দেরি হয়ে গিয়েছে, এখন মনে হয় 3টা বাজে। আমি রান্নাও করি নাই, কিছুই করি নাই, শুধু মাছ কাটলাম, ওটা ধুয়ে পরিষ্কার করে মানে মাত্র ফ্রিজে রেখে আসলাম। তো এখন হচ্ছে মাছের যে আঁশ নাড়ি বুড়ি তারপরে যা থাকে আর কি, ওইগুলো কিন্তু গাছের জন্য অনেক উপকারী একটা সার, যেটা অনেক মানুষ জানে না। সো যারা জানে না তাদের জন্যই হচ্ছে আমার এই উপকৃত ভিডিওটি। আর যারা জানো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জেনে যাবা, বলে যাবা যে তোমরা কিভাবে হচ্ছে এই মাছটাকে দাও। আমি হচ্ছে দেখাচ্ছি কিভাবে দিব। আমি হচ্ছে আমার এইটার মধ্যে দিব। সো প্রথমে হচ্ছে এক সাইড দিয়ে একটু নরম করে নিব, ঠিক আছে। এই সাইডে হচ্ছে আমি দিব, ঠিক আছে। একটু এটা কিন্তু হচ্ছে চাল ধোয়া পানি, ঠিক আছে, নর্মাল পানি না, মানে আমি চালটা আর কি ধুয়ে এটার মধ্যে পানিটা রেখেছি। এখন হচ্ছে যে এই আঁশ, আমি সেদিন আমও খেয়েছিলাম, আমের এটাও দিয়ে দেবে, এটাও একটা সারের কাজই করবে। সো এটা হচ্ছে সেই আঁশের এটা। এখন হচ্ছে আমি এইটা হচ্ছে গ্যাপ করবো, জায়গাটা গ্যাপ করে নিব, মানে এখানে হালকা একটু উঁচা করে জায়গাটা হচ্ছে গর্ত গর্ত করে নিব, ঠিক আছে। আমি হাত দিব না, কারণ এখন আর মাটি ধরতে ইচ্ছা করছে না, তাই যে হাত দিব না। এটা হচ্ছে একটু ভালো মতো একটু গর্ত করব, কারণ যেহেতু এটা মাছের আঁশ, উপরে উপরে থাকলে কি করবে, বিড়াল এটারে আঁচড়িয়ে বের করে খাওয়ার জন্য ব্যবস্থা করবে, আর আমার সব সারের বারোটা বেজে যাবে। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে আমি এটা বের করছি। অনেক রোদ কিন্তু কিন্তু কিছু করার নাই, যেহেতু একটা কিছু করতে যাবেন আপনার হচ্ছে এটার জন্য পরিশ্রম করতে হবে। পরিশ্রমের পরই হচ্ছে আপনি এটা থেকে ফল পাবেন। সো এটা হচ্ছে আমি এখন দিয়ে দিব, এই যে দেখো এক কোনা দিয়ে, ঠিক আছে। এইভাবে হচ্ছে মূলত শাকটা দিতে হয়, এক কোনা দিয়ে হচ্ছে যে দিয়ে দিলাম। সো এটা সার হয়ে যাবে ইনশাআল্লাহ, পুরোটার সাথে এটা মিশে যাবে। এখন হচ্ছে এটার উপরে আমি মাটি দিয়ে দিব সুন্দর করে। তারপরে এই যে এখন এটা কিন্তু একটা সারের কাজ করবে। এই যে মাটি দিয়ে দিলাম সব হচ্ছে যে আমার কিন্তু আমার যে লাল শাকের চারা বের হয়ে গিয়েছে, এটার মধ্যে লাল শাকের বিচি ফেলেছিলাম। এই যে মাটি দিয়ে দিলাম, একটু গন্ধ হয়তো বের হতে পারে, কিন্তু মানে খুব ভালো একটা সার হবে, ঠিক আছে। এই যে অবস্থা। তো এটা হচ্ছে চাল ধোয়া পানি। আমি দেখি বিকালবেলা আসবো আবার ছাদে। বিকালে তো আমরা হচ্ছে প্রতিদিনই ছাদে উঠি, তো হচ্ছে বিকালবেলা হচ্ছে এসে হচ্ছে দিয়ে দেবো। এটা আমি সাইড করে এখানে রেখে দিই, বিকালবেলায় হচ্ছে দিব। এখন হচ্ছে চলে যাবো, এখন কোনো কাজ নাই, এখন হচ্ছে চলে যাব, যেহেতু দেয়া শেষ, দিয়ে দিয়েছি, এখন হচ্ছে চলে যাই। তো সবাই আমার ভিডিওটি কেমন লাগলো, ছোট্ট একটা ভিডিও তোমাদের সবার জন্য। যারা জানো না তাদের জন্য হেল্প হবে, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো কমেন্ট করে দিবে অবশ্যই যে তোমরা জানো। সে সবাই ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। এই দাঁড়াও, ওয়েট। আচ্ছা ভিডিও তোমরা দেখো ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব করো না কেন? হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কি কিপটামি লাগে? এত কিপটা হলে আবার জীবনে হয় না। হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করে দিবা। সাবস্ক্রাইব না করলে চ্যানেল গ্রো করবে কিভাবে? চ্যানেল গ্রো না করলে আমি মোটিভেটেড হব কিভাবে? আমি মোটিভেটেড না হলে আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাবো কিভাবে? আমার এর জন্য মোটিভেটেড হতে হবে না? আমার মোটিভেশনটাই হচ্ছে তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো দেখো। ভাই তোমরা এমন করো কেন? আমার মানে ভিডিও দেখো ঠিক আছে, আমিও দেখি তোমরা ভিডিও দেখো, কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না ভাই। কেন কেন রে ভাই? এত বাজে ভিডিও বানাই তোমাদের জন্য, এত কষ্ট করি, থাম্বনেইল দেই, আর ভিডিও এডিট করি, সাউন্ড নয়েজ ক্লিয়ার করি সব, আবার ছাদে গরমের মধ্যে উঠে উঠে তোমাদের জন্য শুট করি ভাই, কম কষ্ট করি, তাও তোমরা সাবস্ক্রাইব করতে চাও না। সাবস্ক্রাইব করে দিবা বেশি বেশি। আচ্ছা বাই বাই।